যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত তারে কেউ মারতে পারে না। 7 কোটি বাঙালির ভালোবাসার কাঙাল আমি সব হারাতে পারি, এই ভালোবাসা হারাতে পারবো না। কি করতেছেন আপনি? কি করতেছেন কোয়েলের ভাব? আপনি বুঝতে পারতেছেন না কি বিপদ আপনি টাইনে আনতেছেন? আপনি বুঝতে পারতেছেন না? যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত তারে তো কেউ মারতে পারে না, কেউ মারতে পারে না। আপনি এইভাবে কাঁদেন না। আপনার দোহাই লাগে, আপনি কাঁদেন না। মুনাক্কা খুনকার রেডিওতে খবরটা শোনার পর থেকে ভয়ে ঘর থেকে বার হইতেছে না, কোনো মানুষ কোনো কথা কইতেছে না, ভয়ে টু শব্দটা পর্যন্ত করতেছে না। আর আপনি এসব কি করতেছেন? ভয়ে আতঙ্কে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আপনি গলা ফাটা এভাবে চিৎকার করেন না, এভাবে চিৎকার করে কাঁদেন না কোয়েলের বাপ। আপনি ঘরে চলেন, ঘরে চলেন কোয়েলের বাপ, আপনি ঘরে চলেন। এখানে কি আগুন জ্বলতেছে? আমি যে মানুষটা এত কিছু করলো এক রাত্রের মধ্যে, তার পুরো পরিবার। আরে আল্লাহ রে, খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আরে আমি মহব্বত খনকার সাহেব। কোনো খবর আনিস নাকি মহব্বত? আরে আগে দরজাটা তো খোলেন। খবর বেশি সুবিধা না। খবর সুবিধা না সেটা তো বুঝছি, কিন্তু কি করতে হবে না করতে হবে। আরে আপনাকে নেতারা তো সব গা ঢাকা দিয়েছে, শুধু সৈয়দ নকিবউদ্দিনের পালাম নিজ বাড়িতে। সে ঢাকার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। খন্দকার মোস্তাকের সঙ্গে তার নাকি ভালো সম্পর্ক। যোগাযোগটা হয়ে গেলে পরে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, সেবা আমার ব্যাপারে কিছু বললো? কলও কয়েকটা দিন নিজ বাড়িতে আত্মগোপন করে থাকতে হবে, তারপর রাস্তাঘাট ক্লিয়ার হলে পরে আপনাকে জানাবেন। এই ধরপকড় হচ্ছে নাকি শুনছিস কিছু? হচ্ছে মানে দেদারসে হচ্ছে। ওই যে মেজর ডালিম, তার কথার উপরে কেউ কথা বলতে পারতেছে। আমার তো ভয় করতেছে ওই কোমরউদ্দিনকে নিয়ে। কোমরউদ্দিন সে আবার কি করলো? আরে সে শেখ মুজিব করে কাঁদতে কাঁদতে একবারে পুরো গ্রাম মাথায় তুলে নিয়েছে। এই বেটাতে আমাদের সবাইকে বিপদে ফেলা। ওর একটু বোঝা না, মিলিটারি যদি আমাদের গ্রামে একবার ঢোকে কারো রেহাই থাকবে না। আচ্ছা খনকার সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা, আপনার কি একটু খারাপ লাগতেছে না? এই যে পুরো পরিবারটা একবার সব মারি ফেললো, আপনি একটু খারাপ লাগতেছে না? হারামের বাচ্চা, এ জিজ্ঞেস করার কোনো কথা হলো? প্রাণ আছে না, মন খারাপ হবে।
আব্বাজান, এত কাঁদতেছেন কেন আপনি? আরে এই যে কম্বলটা, এই কম্বলটা তিনি নিজে হাতে আমারে দিছিলেন, তারে না মেরে ফেলে দি। ওই যে যার ওই বক্তৃতার কথা, তার বাণী তোমার আমি শোনাতাম, আমার সবচাইতে বড় সফলতা হইল আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, আর সবচাইতে বড় দুর্বলতা আমি তাদের খুব বেশি ভালোবাসি। বঙ্গবন্ধু, হ্যাঁ মা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমার মনে আছে না? তার পরিবারের সবাই তোমার মধ্যে ছোট্ট একটা বাবু ছিল, তারও বিয়ে ফেলেছে। তার পরিবারের ওই মেয়ে দুজন বাইরে ছিল, সেই কারণে হয়তো তারা বেঁচে যাবে। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি, তখন আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আছে ওই যে 7ই মার্চ ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধু আপনার এই কম্বলটা যেখানে দিছিল, সেই জায়গাটার নাম জানো কি কাকা? ও সেই জায়গা, হ্যাঁ, সাজাদপুর সদর শাহজাদপুর সদর স্কুল মাঠ। স্কুল না? সে বিশাল জনসভা শুভ, কিন্তু আরে লোকে লোকারণ্য গিজ গিজ করতে যায়। তো সেইখানে বঙ্গবন্ধু নিজের হাতে আমাদের কম্বল দেবেন, বিজেপির কম্বল। হ্যাঁ, আমরা তোমার সব ওই লাইনে দাঁড়ায় দিচ্ছি, আচ্ছা, তিনি নিজে হাতে দেবেন কম্বলটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার চা, বিস্কিটও আছে। জি। কম্বল নেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়ায় রয়েছি। আমি ছিলাম লাইনের 3 নম্বরে, মানে 3 নম্বর ব্যক্তি আপনি? 3 নম্বর ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ। আমার যখন সময় আসলো, আব্বা গেলাম। আচ্ছা, আমার যখন সময় আসলো তখন আমি তার কাছে গেলাম, তিনি নিজ হাতে আমারে কম্বলটা দিলেন, তারপর হাত মেলাই দিল, মাথায় হাত রাখলো আমার। আপনার হাতে হাত লাগছে বঙ্গবন্ধুর? হ্যাঁ, এবার আমার মাথায় হাত রেখে দিছিল তখন। সুবল, আমিও সেই সুযোগে তারে তেনার একটা বাণী শোনাই দিলাম। আচ্ছা। আবার নতুন করে গড়ে উঠবে এই বাংলা, এই বাংলার মানুষ হাসবে, এই বাংলার মানুষ খেলবে, এই বাংলার মাটিতে মানুষ মুক্ত হয়ে ঘুরে বেড়াবে, এই বাংলাতে মানুষ দুবেলা পেট ভরে খেতে পাবে। তিনি আমার কি বললেন জানো? বললেন, এ তো আমি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে এই বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পর পর বলেছিলাম। আমি বললাম, জি, আপনি যে কথাগুলো বলেন খবরের কাগজে যেগুলো বেরোয় সব আমি পড়ে মুখস্থ করে রাখি। তিনি আমার দিকে তাকে মিষ্টি করে এসে আমার বুকের মধ্যে টেনে নিল। সেই বুকের গন্ধ, সেই বুকের ওম আমি আজও খুঁজে পাই। এই জন্যে
সেই ওমের শীতকালে আমার আর কোনো কম্বল লাগে না। হাসির কথা না, সুবল হাসির কথা না। সেই কম্বল ঠিক সেইভাবেই ভাঁজ করে রেখে দিছে ওই আমার ঘরের ভিতরে, কোনোদিন গায়ে দেয়নি, খুলিনি। ওই প্রত্যেক বর্ষাকালে একটু মেলে দিয়ে আবার ভাঁজ করে উঠে রাখি, ঠিক সেই ভাঁজে। কাকা, এই বঙ্গবন্ধু দল তো এখন আবার 20 বছর পর ক্ষমতায় আসছে, তার মানে আপনার তো এখন মেলা সুযোগ। সুযোগ মানে? সুযোগ মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি আমার ওই মুনাক্কা খুন করার দলে পেয়েছো নাকি? হ্যাঁ, 75-এর পরে এই মুনাক্কা খুন করার দল গা ঢাকা দিয়েছিল, সব পালাই গেছিল। আমি পালাইনি। এখন সুযোগ পেয়ে আবার ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। আমি ওই দলে নেই, সুযোগের আমার দরকার নেই। কাকা, ওই কম্বলটা যদি একটু আনতেন, মানে আমি কটা ছবি তুলতাম, মানে ওই মানুষজন একটু দেখার সুযোগ পাইতো। কম্বলের ছবি তুলবা? জি তাহলে পরে তো আনা লাগবে। এখন তুমি চা খাও, আমি আনতেছি। জি। এই যে কাকা একটু শুয়ে দেখি। ছবি নাও। হ্যাঁ। কাকা একটু পাঞ্জাবি পরবেন নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে পরে এটা আমার কাছে। একটু সরব, একটু সরব। আচ্ছা। এই কালো ব্যাজ দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কাকা, শক্ত হওয়া যাবে না, একটু হাসতে হবে। এই তো, এই তো, হ্যাঁ, সুন্দর লাগতেছে কাকা, সুন্দর লাগতেছে। বঙ্গবন্ধু একটা কথা সবসময় বলতেন, যে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। সত্যি তো কথাটা, হয়তো দাবায় রাখতে পারিনি তো, আমরা আবার ক্ষমতায় আসছি। ঠিক কি তো কইস? বটে, ঠিক বটে। আপনাদের মতো লোক বাইসে থাকতে কেউ কি দাবায় রাখতে পারে? কোথা দিল না? না, আমি আপনাকে খোঁচা দিতে যাবো না। কিরে কইলে নাকি? সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আছিস কেমন? জি ভালো। স্কুলে যাচ্ছিস? তোদের স্কুলের যে গভর্নিং বডিতে একটু পরিবর্তন আসতেছে, জানিস তো? জি চাচা, কিছু কিছু শুনেছি আপনি নাকি সভাপতি হয়ে আসতেছেন। আরে আসতেছেন কি, কালকেই ঘোষণা পাবি। বুঝিস নে, আমাদের হাত থেকে সব কিছু একেবারে বিনাশ হয়ে যাচ্ছিল, সেগুলো সব উদ্ধার করতে হবে না। এখন থেকে সবার উপরে ছড়ি ঘোরাবি, কোনো সমস্যা নেই, ভয় পাইস না। আর হ্যাঁ, এই তোর বাবার শরীর কেমন? জি খুব ভালো। আচ্ছা, তোর বাবার যে একটা কম্বল ছিল, ওটা কি এখনো আছে নাকি নষ্ট হয়ে গেছে? ওইটা কি আর আব্বা নষ্ট করতে দেয়? খুব যত্ন করে রাখছে। দেখ, খুব ভালো কথা শোনালি। যা যা, স্কুলে যা, দেরি হয়ে যাচ্ছে। জি, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আবার কম্বলের কথা মনে পড়লো যে? আরে আতখা মনে হয়নি, এটার প্ল্যান আছে। মনে কর, সৈয়দ নকিব উনি যদি ইন্তেকাল না করতেন, তাহলে আমার কোনো সমস্যাই ছিল না। কিন্তু তার ছেলে সৈয়দ তকি আমার সম্বন্ধে তো অত কিছু জানে না। আমি যে কি পরিমাণ নিবেদিত কর্মী ছিলাম, তাকে তো বোঝাতে হবে। হ্যাঁ, তা তো বোঝাতেই হবে। সেই কম্বলটা দরকার। ওই দেখ কমরুদ্দিন কি যেন করে, দা করে। এ কমরুদ্দি,
এই দেখ তোমাকে ডাকে, এদিকে আইসো। সালাম। সালামটা একটু অবজ্ঞার সাথে দিলি মনে হয়, একটু ভালো করে দিলেই তো পারতি। সালাম আলাইকুম। এই তো এইবার হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোর কি সমস্যা? মানে আমার বাড়ির দিকে আসিস না, রাগটা করছিস নাকি? আপনার উপর রাগ করতে যাব কিসের জন্য? আপনি কি আমার কিছু করেছেন নাকি? তাই তো কই। হ্যাঁ, তুই রাগবি কেন? আচ্ছা, সুবল আছে না, ওই সাংবাদিক, ও তোর কম্বল নিয়ে কি সব লেখালেখি করতে চেয়েছিল, আমি না করে দিছি। মানা করছেন কেন? ও মা, কি করতে? হ্যাঁ, এই সামান্য কম্বল নিয়ে এত লেখালেখি কি দরকার, এত সাফাসাফি? আমি ওটা কিছু সামান্য পয়সা দিয়ে ওকে না করে দিছি। আমার বড় ছেলে কুয়েত থাকে না, ও প্রতি বছর এক একটা করে কম্বল পাঠায়, দামি কম্বল, আরবি কম্বল, বুঝছিস? তুই তোর কম্বলটা দিয়ে যাইস, আমি তোর 2 খান কম্বল দিয়ে দেবো না। কেন? শেখ সাহেব তো শেষমেশ অনেকগুলো কম্বল আপনারা দিছিল বিলি করার জন্য, তার মধ্যে থেকে 2-1টা রাখেননি? দূর ও, কি যে কইস, ওই কম্বলে তার হাত ছিল নাকি? মানে তার হাতে ছোঁয়া ছিল নাকি? হ্যাঁ, শেখ সাহেব তোর হাতে যে কম্বলটা দিছে তার হাত দিয়ে দিছে, তার হাতে ছোঁয়া ছিল ওখানে। ওই কম্বলটাই আমার লাগবে। তুই তো অনেক দিন ওই কম্বলের যত্ন নিছিস, এবার আমারে দে, আমি কিছুদিন যত্ন নিই। আপনার আসল উদ্দেশ্যটা কি কন্ত? ও মা, উদ্দেশ্য কি? তুই এখানে উদ্দেশ্য কেন দেখলি? সব আরবি কম্বল আমার দরকার নেই। আর কিছু বলবেন? আমার কাজ আছে, মেলা কাজ পড়ে আছে, আসি। ও মা, এই বলার তো অনেক কিছু ছিল রে। কি রে? কেন বললে? আবারও খোঁচা দিলি মনে হয়। এই একবার ফেল করলে কি আবার বারবার পরীক্ষা দেওয়া যায় না? চল যাই। কি হয়েছে? আপনি অমন করতেছেন কেন? ওটা বের করছেন কি কাজে? খাটাস, এইটার উপরে খাটাসের নজর পড়েছে। খাটাসের হাত থেকে মুরগির বাচ্চা যেরকম করে আগলায় রাখে, সেভাবে আমি আগলে রাখার চেষ্টা করতেছি। আপনি কি কইতেছেন আমি বুঝতেছি না। কইলে এদিকে আয় তো, একটু বুঝাই বলবেন কি হয়েছে? মুনাক্কা খুনকার এই কম্বলটা আমার কাছে চেয়েছে, সেজন্য এটাকে আমি আগলে রাখার চেষ্টা করতেছি। কি হয়েছে আম্মা? এই দেখ না, তোর মোনার কাছে আছে নাকি ওই কম্বলটা তোর আব্বাজানের কাছে চেয়েছে। ও আচ্ছা, এইবার বুঝলাম মুনাকা চাচা কেন আমার কাছে কম্বলের খোঁজ করেছে। আব্বা, এই কম্বল দিয়ে উনি কি করবে? সেটা আমি জানি না, আমি জিজ্ঞাসা করিনি, কাজ ছিল আমি চলে আসছি। আপনি না করে দিয়েছেন তো? হ্যাঁ, আমি বলেছি আমি দিতে পারবো না। ঠিক করেছেন। না, গ্রামের মধ্যে একটা ঝামেলা করে ঠিক আছে। তাছাড়া ওই যে কমরুদ্দিনের গ্রামের কে না চিনি, কে না জানে? শেখ সাহেবের চরম ভক্ত। না, তারে না, ওটা ঠিক হবে না। এই সেটা আমিও বুঝি। খবরদার খবরদার কলম, তুই আমাকে জ্ঞান দিতে আসবি না, আমার যথেষ্ট জ্ঞান আছে। এই, আমি যদি সৈয়দ তকিরে খুশি করতে না পারি, তাহলে আমার উপজেলা চেয়ারম্যানশিপের নমিনেশনটাই যাবে কি? সেই বেলাল মেলাল কালার কালার তাদেরকে এখানে নমিনেশন দিয়ে তাদেরকে খুশি করে দেবে, আমার কি অবস্থা হবে? তার মানে আপনি চেয়ারম্যান ইলেকশন করতে চাচ্ছেন নাকি? ও মা, এখন আকাশ থেকে বললে মনে হয় 20টা বছর অপেক্ষা করেছি,
এই 20 বছরে কত যদু মধু চেয়ারম্যান হয়ে কত বাহাদুরি করে দিছে, এবার আর ছাড়তেছি না, এবারে কামড়ায় ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হেডমাস্টার, আপনি আসছেন কি রে? কই রে, তুই আসছিস নাকি? কি ব্যাপার? না, ওই আপনি গভর্নমেন্ট বডির সভাপতি হয়েছেন, স্কুলে একটা চিঠি আসছে, তাই ভাবলাম দেরি না কইরা আপনার ফুলের মালা দিয়া আমরা বরণ করে নেই। তো বরণ তো করবেন স্কুলে, অনুষ্ঠান কইরে। সেটাও করব, এটা তো জাস্ট আমরা যে খুশি হয়েছি সেটা জানানোর জন্য এসেছি। এই কিলো মালাটা পরাও। এই বিসমিল্লাহ। শোন, আমি অনেক খুশি। মাস্টার সাহেব, স্কুলটারে কিন্তু আমূল পরিবর্তন করতে হবে, নিয়ম কানুন এগুলো থাকবে না। জি, অনেক জঞ্জাল তৈরি হয়েছে, এগুলোকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে না? হ্যাঁ। আর মা, এই তোর বাবার একটু বইকালে একটু আসতে বলিস না, তার সাথে আমার একটু জরুরি কথা আছে। জি আচ্ছা। তাহলে আমরা যাই এখন। আরে চা খাইতে হবে না? না না, আরেকদিন খাবো নে, আসি। আচ্ছা, আসি না। আসসালামু আলাইকুম। খালি স্কুলের গভর্নমেন্ট বডির চেয়ারম্যান না, উপজেলার চেয়ারম্যানে হতে হবে। সেই জন্য সৈয়দকে খুশি করা লাগবে। এই দিয়ে বঙ্গবন্ধুর ছোঁয়া সেই কম্বল দিয়ে, ও সেই কম্বল আমি খাইরে নেব প্রয়োজনে, তাকে খুশি করব। সালাম। তোর সাথে কথা আছে। আমি বাসায় আসছি, তুই কি টের পাচ্ছিস না? হ্যাঁ, কলাম সালাম। এই তুই সালামটা একটু ভালো করে দিতে পারিস না? পারিস না কি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়া এখানে, তোর সাথে কথা আছে, দাঁড়া। এই কোয়েল তোকে কয়নি যে আমি তোকে দেখা করতে কয়েছি? হ্যাঁ কয়েছে। তাহলে তাহলে কি হাতে কাজ আছে না, দেখতেছেন না? এই হ্যাকরামি করে কথা কবি না। তোর কিসের এত হাতের কাজ রে? দেখা করতে বলেছেন কিসের জন্য সেটা কই দিলে তো সারি যায়। তোর কম্বলটা আমার লাগবে কমর দি। ওটা আমি তোকি সাহেবকে বলেছি যে কম্বলটা আমার কাছে আছে, উনি ওটা চাইছেন এবং বলেছেন যে উনি খুব সযত্নে রাখবেন, সেটা শখ করেছেন। ওই কম্বলটা নিয়ে ওই কম্বল আমি দিতে পারবো না। এই যে হ্যাকরামি করতেছিস কেন রে? হ্যাঁ, এই তোর কাছ থেকে মাগতে চাচ্ছি, কয় টাকা দেন তোর কম্বলের? সেটা দিবা নি কম্বলের টাকা? তুই কম্বলটা দে, আমার লাগবে। আপনি আমার মাফ করেন, আমি ওই কম্বল কাউরে দিতে পারবো না। আমি তো মাপটাপ করতে পারবো না, কম্বল আমার লাগবে। টাকা যদি বেশি লাগে সেটা বল। আপনি মাফ করতে পারবেন না, আমি কম্বল দিতে পারবো না। মিটি গেল। আরে দিবানি আমি 1 লাখ টাকা দিবানি, যা 1 লাখ টাকা দেবো, যা কম্বল নিয়ে আয়। আপনি আমার মাফ করেন, আমি মাফ চাই। কম্বল আমি দিতে পারবো না। আপনি যান, আপনি যান যান। এই তুই করে যাচ্ছিস? যান, আমার কাজ আছে, আমার কাজ আছে। আরে শোন, কথা আছে তোর সাথে। তোর কাজ আছে তো, জান না? আরে তোর কিসের কাজ এত? আমার দরজা বন্ধ করিস, বাড়ি বিয়া দেবো তুই, আমার সাথে বিয়া দিব করবি না করে দিলাম। আচ্ছা, আদমের সঙ্গে বলছি কম্বল দিতে পারবো না আপনারে। আরে তো দিয়া রাখবি, কম্বল দিতে পারবো না। সারা কিসের জন্য যে আমি বলেছিলাম যে কম্বলটা আমার কাছে আছে 23টা বছর ধরে, এই তো কিসের তো আমার পেছনে কামড় দিয়ে আর বসবে। আমি আসলে যে কথাগুলি বলতে চাচ্ছিলাম সেগুলি আসলে স্কুলের বাউন্ডারিতে আসলে কথাগুলি বলতে চাইনি। তো আসলে বুঝই তো যে বাঘে ছুলে 18 ঘা। আর তোমার কি মনে পড়ে যে গত বছর টেস্ট পরীক্ষায় তুমি নার্গিসকে এক্সপেল করেছিলে? জি স্যার। স্যার ওকে বারবার নিষেধ করার পরও সে নকল করছিল। এক্সপেল করা ছাড়া আমার কোনো উপায় ছিল না স্যার। স্যার হঠাৎ এই প্রশ্ন? মুন্নাক্কার মিয়া সে অভিযোগ করেছেন যে
তুমি নার্গিসকে শত্রুতাবশত এক্সপেল করেছো। ওই নার্গিস তোমাকে সাথে কি একটা খারাপ ব্যবহার করেছিল সেই জন্য। এ আপনি কি বলেন স্যার? একটা বিষয়ে সে আমার উপর রাগারাগি করেছে, কিন্তু এক্সপেলের সাথে তো এটা কোনো সম্পর্ক নাই স্যার। হ্যাঁ, সেটা তো আমি জানি। নার্গিসকে তুমি শত্রুতাবশত এক্সপেল করেছো, মোনাক্কা মিয়া গভর্নমেন্ট বোর্ডের মিটিংয়ে অভিযোগ করেছে। হ্যাঁ দেখো, এই আমি তো এখন নিরাপদ বোধ করছি না, হ্যাঁ বিব্রত বোধ করছি। এর মানে কি স্যার? তোমাকে মনে হয় আর স্কুলে রাখতে পারবো না। না না, ঘাবড়ানোর কিছু নাই। তুমি তো জানোই মোনাক্কা মিয়া আসলে কি চায়। তুমি এক কাজ করো, তোমার বাবাকে বলো কম্বলটা দিয়ে দিতে। 1 লাখ টাকাও পাবে, আবার তোমার চাকরি নিয়েও ঝামেলা থাকবে না। এছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। আমার আর কিছু করা থাকবে না। স্যার আমার চাকরিটা থাকবে না? না না, চাকরি থাকবে। বোঝোই তো, ওই আমি যা বললাম সেটা যদি না হয় তাহলে আমার আর কিছু করা থাকবে না। এখন তাহলে আপনি কি করবেন? জানি না, তবে এটা আমি বুঝতে পারতেছি যে মোনাক্কা মিয়া আমার একটা ব্যাজের মধ্যে ফেলবার চেষ্টা করতেছে। আপনার কোনো চিন্তা করতে হবে না আব্বা। মানে কি? দরকার হলে ওই চাকরি আমি করব না, তবু আব্বার কম্বল আব্বারই থাকবে। চাকরি করবি না মানে? ওই চাকরিটা কত জরুরি তুই ভাবতে পারিস? সবুরের বাপ চাচারা তো তোরে পছন্দ করে গিয়েছে শুধুমাত্র তুই স্কুলের চাকরিটা করিস বলে। এখন যদি স্কুলের চাকরিটা তুই ছেড়ে দিস তাহলে তো বিয়েটাই ভেঙে যাবে। ভাঙুক মা, তবু আমার চাকরির জন্য আমি আব্বার কম্বল হাতছাড়া করতে দেব না মা। সেই সে ছোট্টবেলা থেকে দেখতেছি আব্বা কত যত্ন করে কম্বলটা রাখছে তার কাছে। আব্বা আব্বা যতটুকু আমারে আদর করছে তার সাথে বেশি যত্ন করছে ওই কম্বলটারে। আমি আমার চাকরির জন্য আব্বার কম্বল হারাতে দেব না। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন যান, আরাম করেন। আর কাল সকালবেলা মোনাক্কা চাচার মুখের উপর গিয়ে বলবেন যে আপনার মেয়ের ওই চাকরির কোনো দরকার নাই। আপনার মেয়ের কাছে ওই চাকরির চাইতে কম্বলের মূল্য অনেক বেশি। আপনার মেয়ের চাকরির দরকার নেই আব্বা। ওই কম্বল দিয়ে আপনি কি করবেন সেটা আমি জানি না, কিন্তু কম্বল পাওয়ার জন্য যে চালটা আপনি চেলেছেন সেই চালে আপনি সফল হবেন না। ওই কুহেল আমার মাইয়া ওই চাকরি করবে না। চাকরি করবে না? না। আরে বাবা তুই একটু বোঝার চেষ্টা কর। আমার যেটা বোঝার সেটা আমি ক্লিয়ার বুঝতে পেরেছি, আপনি আবার বোঝার চেষ্টা করেন। আমি আসি। আরে দাঁড়া, এই যাস কই? তোকে বেঁধে রাখবো নাকি? শোন, আরে ঠিক আছে ঠিক আছে, আমি যা বলছিলাম তোকে না আরো 50,000 টাকা বেশি দিতে পারে, হলো? আসলে হয়েছে কি, খনকার সাহেব মহা বিপদে আছে কমর দিয়ে। মুখ ফসকে ওই তকি সাহেবকে কম্বলের কথা বলে ফেলেছে, আর তকি সাহেবও মনে করেছে যে কম্বলের মালিক আমাদের খুনকার সাহেব, সেজন্য সে দাবি করে ফেলেছে কম্বলটা। আর এখন কম্বলটা যদি তাকে না দিতে পারে তাহলে খুনকার সাহেবের মান থাকতেছে না রে। আর তোমাকে যে টাকা দিতে চেয়েছে তা দিয়ে তুমি ওরকম 500 কম্বল কিনতে পারবে। কম্বলটা দিয়ে দাও। সে কম্বল আমার কাছে অমূল্য, তাহলে তুমি কোন অর্থমূল্য দিয়ে কিনতে চাও? মহবুত, আকাশের চাঁদ, আকাশের চাঁদরে সবাই পছন্দ করে। 1000 লক্ষ কোটি টাকা দিলে তুমি তুমি আকাশের চাঁদরে কিনতে পারবা? পারবা ক? আরে এই কমল, তুই দিনের বেলা আকাশের চাঁদ করে ফেললি? হ্যাঁ, আচ্ছা বুঝছি,
তুই মুখ ফুটে কিছু বলতে পারতেছিস না, ঠিক না? আচ্ছা যা, আমি যা বলছি তার চেয়েও বাড়াতে মানে হইলো। 1000 বার বাড়ায় দিল ওই কম্বল আমি আপনার কাছে দেব না, বেচব না। আমার কথা অর্থ যদি আপনি বুঝে থাকেন, আপনি এটা বুঝতে পেরেছেন যে ওই কম্বল বিক্রি চলবে না। আশা করি ওই কম্বলে আশা আপনি ছাড়ি দেবেন। আসি। আরে কি রে, কি সব করে আমার মাথা কিছু খেলতেছি না। কইলি তোর আব্বা আসছে? আব্বা বলে আসছেন? বলে আসছি মানে একেবারে মুখের উপর সরাসরি বলে আসছি। ও আপনি যতই বলে আসেন, ওই কম্বল আপনি রক্ষা করতে পারবেন না। এটা তুমি কি কথা বলতেছো আম্মা? তোর আব্বা বলেছে না, খাটাসের নজর পড়েছে ওই কম্বলে। ওই খাটাসের হাত থেকে কম্বল বাঁচানো অত সহজ হবে না। আজকে আবার 50,000 টাকা বাড়াই দিয়েছে, লোভ দেখাচ্ছে, লোভ। আপনি কি বলছেন? কি বলবো? আমি বলেছি ওই কম্বল হচ্ছে আমার কাছে আকাশের চান, আকাশের চান। আকাশের চান রে কেউ লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারে? এইবার যদি খাটাসের একটু হুঁশ হয়। ঠিকই বলেছেন। আব্বা, আব্বা, পত্রিকায় একটা খবর আসছে, দেখছেন? কি খবর? বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ। হচ্ছে নাকি? এই খবরটা পড়তো। লিখেছে বঙ্গবন্ধু যা যা ব্যবহার করতেন, এবং উনি তো অনেকের কাছ থেকে অনেক উপহার পাইছে, সব উপহারগুলা এই জাদুঘরে সংরক্ষণ করা হবে। বাহ, আচ্ছা তাহলে তো আমি আমার ওই কম্বলটা ওই বঙ্গবন্ধু জাদুঘরে দিয়ে দিতে পারি, তাই না? স্মৃতি হিসেবে থাকবে। সত্যি দিবেন আব্বা? হ্যাঁ, মানে এইসব জায়গায় তো ওই যে দেয় তার নাম টাম লেখা থাকে না, সে কম্বলের সঙ্গে আমার নামটাও লেখা থাকবে। লোকজন যারা দেখতে আসবে তারা তো ওই কম্বলের সঙ্গে আমার নামটাও দেখবে। তাতে করে আমার একটা গর্ব হবে না যে এর সঙ্গে আমার স্মৃতি জড়ায় আছে। আব্বা, আপনার নিয়ে আমার খুব গর্ব হচ্ছে আব্বা। আপনি যে চিন্তা করেছেন, খুব ভালো চিন্তা করেছেন আব্বা। ওই মুনাক্কা চাচা কখন যে কি করে ফেলে, পরে শেষমেশ আমাদের কম্বলটা হাতছাড়া হয়ে যেতে পারে। তার সাথে কম্বলটা জাদুঘরে থাকবে, খুব ভালো হবে আব্বা। হ্যাঁ ঠিক আছে। সুবল, জি কাকা। তোমারে যে আমি কমরুদ্দির ওই কম্বলের নিউজটা করতে না করছিলাম, জি। তুমি সেটা মানছো, তুমি এটা ছাপাও নি, তাতে আমার অনেক খুশি হয়েছে। এখন আমি আবার তোকে যেভাবে যেভাবে লিখতে বললাম, ঠিক সেইভাবে সেভাবে লিখ, ঠিক আছে? আরে এত মোস্টামস্তি করিস কেন? তুমি যখন ছাপাও নাই, ওই সময় যেন আমি তোমাকে একটু চাপানি খাওয়ার জন্য একটু টিপস দিচ্ছিলাম, আবার দেবো, সমস্যা কি? তুমি কাজটা সারো। না মানে কামরুদ্দিন কাকা কি মনে করবে? একদম মিথ্যা একটা খবর। আরে আমাদেরও ভালো থাকতে দে, তুইও ভালো থাক। না কাকা, এটা আমি পারবো না। কম্বল কমরুদ্দিন কাকার, আর আমার লিখতে হবে কম্বল আপনার। কমরুদ্দিন কাকা আপনার কম্বল চুরি করে রাখছে, এটা তো একদম ডাহা মিথ্যে কথা কাকা, এটা আমি ছাপতে পারবো না। আজ বিকেলে আমি তোর মালিকের কাছে যাব। আমি বললাম যে 2 দিনের মধ্যে এই খবর ছাপবে, কমরুদ্দিন আমি জেলের ভাত খাওয়াবো। যা তুই এবার যা, যা আমার সঙ্গে সামনে থেকে যা। যা, ওয়ালাইকুম আসসালাম, যা। কাকা কাকা আমারে ক্ষমা করে দেন কাকা। কাকা ওঠো। কাকা আমি দরিদ্র ঘরের ছেলে কাকা। আমার বাবা মারা গেছে 2 বছর হয়, মা অসুস্থ ঘরে, 2টা বোনও আছে কাকা। কাকা এই চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল কাকা, এই কারণে করে ফেলেছি কাকা, আমার ক্ষমা করে দেন। আমি তোমার ক্ষমা করার কিনা, কাজটা না করলেই ভালো করতে। কিরকম ইতিহাসটা বিকৃত হয়ে গেল না? ঠিক আছে সুবল, তুমি কাঁদিও না, যাও যাও, যে কাজে যাচ্ছিল যাও। কাকা আপনি একটু সাবধানে থাকেন কাকা, যে কোনো সময় আপনার নামে থানায় কেস করতে পারে কাকা।
মানে আমারে দিয়ে তো এই কারণে নিউজটা করাইছে কাকা, যে কোনো মুহূর্তে থানায় গিয়ে আপনার নামে মামলা করবে। আর আপনি তো জানেন থানা পুলিশ সব তার হাতে। সে করুক, সব থানা পুলিশ আমি ভয় পাই না। সেই ৭৫ থেকে আজ পর্যন্ত এই কালো ব্যাজ আমি জামার থেকে খুলিনি। এটার মধ্যে বঙ্গবন্ধুর পরিবারের মৃত্যুর সব শোক, বুকের মধ্যে জমা করে রাখছি। আপনি আমার পিছনে এরম ভাবে লেগে আছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আচ্ছা, শেখ সাহেবের ভক্তির এইটাই কি বিনিময়? এইটাই মূল্য দিচ্ছেন? কি রে, ভক্তি কি শুধু তুই একাই করিস বঙ্গবন্ধুরে? এই ১৯-২০ বছর পরে আপনার মুখে প্রথমে বঙ্গবন্ধু কথাটা শুনলাম। একদম বাজে কথা কবি না, বাজে কথা কবি নে। বঙ্গবন্ধুকে আমরা মানে হৃদয় 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 রাখি, হৃদয়ে বসবাস করাই। তোর টাকা দেব, তোর মেয়ের চাকরি ফিরে পাবে, তুই কম্বল ফেরাই দে। ওই কম্বলে কি আছে জানিস? রেড ক্রসের সিল আছে, ৭৩ সাল লেখা আছে, বঙ্গবন্ধুর হাতে ছোঁয়া আছে। একটা কম্বল তো এমনি এমনি কত কিছু বানানো যায়, ওই কম্বল কি আর পাবো? আর যদি তুই কম্বল না দিস, তোকে আমি ডাইরেক্ট থানায় নিয়ে যাব। থানায় যাবো? থানায় যাবো? আমি কিছু ভয় করিনি। এখানে বঙ্গবন্ধুর এই ব্যাস আমি লাগাই রাখছি কেন? কত ২০ বছর ধরে এইখানে। শোনেন, আমি আপনারে বলে যাচ্ছি, কাল সকালে ওই কম্বল নিয়ে আমি ঢায় যাব। আমি ঢায় যাব, গিয়ে একটা জাদুঘর হচ্ছে সেখানে দিয়ে আসবো। পারলে ঠেকায়। একটা কথা কয়ে যাই, বঙ্গবন্ধু একবার মেম্বার চেয়ারম্যানদের মিটিং এ বলেছিল, সবার মধ্যে বলেছিল, আমাদের এই জীবনটা খুব ক্ষণস্থায়ী। যখন ফিরে যাব মাটির মধ্যে, তখন কিছু সামান্য সাদা কাপড় ছাড়া কিচ্ছু থাকবে না। কয়েক গজ কাপড় থাকবে, আর কিছু থাকবে না। তাহলে কেন এত অত্যাচার, কেন এই শোষণ, কেন? আচ্ছা, এসব কি শুনতেছি? ওই কম্বল নিয়ে, আপনারা নিয়ে কাগজে কি সব লেখালেখি হইতেছে। আমার এইসব আর ভালো লাগতেছে না। আপনি কম্বল দিয়ে আসেন তো গিয়া। হ্যাঁ, কম্বল আমি দেবো না। শুধু কম্বল না, ওইটা হলো বঙ্গবন্ধুর বুকের ওম। তার গন্ধ পাই ওখানে, আমি স্পর্শ পাই, ওটা দেবো না। আম্মা, তুমি এসব কি কথা বলতেছো আব্বারে? আব্বা কেন কম্বলটা ফেরত দেবে? হ্যাঁ, এই কম্বলটা যে আব্বার, সেটা তো আব্বার কাছে প্রমাণ আছেই। তুই কি বলতেছিস? কিসের প্রমাণ? আব্বা, আপনি কি ভুলে গেছেন? আপনি যখন এই কম্বলটা বঙ্গবন্ধুর হাত থেকে নিতেছিলেন, তখন বঙ্গবন্ধুরে আপনি একটা বাণী শোনাইছিলেন। সেই বাণী শুনে বঙ্গবন্ধু আপনার বুকে জড়ায় ধরছিল, আর আপনার হাতে এই কম্বলটা ছিল। আর এই সেই ছবিটাই তো পত্রিকায় ছাপা হয়েছিল, যেটার কাটিং আপনার কাছে আছে আব্বা। তুই তো ভালো কথা মনে করে দিচ্ছিস আমারে। আর এর থেকে বড় প্রমাণ তো হতে পারে না। ওই কম্বল যে আমার, ছবি আছে, দেখে দেখে এই কাগজের কাটিংটা আছে। জানি না, চিৎকার চেঁচামেচি কিসের? দেখি। আপনার যাওয়া দরকার নেই, আমি দেখতেছি। কি হয়েছে? আপনারা তো চেঁচামেচি করতেছেন কেন? চেঁচামেচি করতেছি মানে? তোমার আব্বারে বাইরে পাঠাও। হ্যাঁ, বাইরে তখন ওই কম্বলটা নিয়ে বাইরে পাঠাও। কেন? কেন মানে? কম্বলটা নিয়ে আমরা যাবো না রে। হ্যাঁ, কম্বলটা আপনি কিন্তু রক্তারক্তি হয়ে যাবে রে, রক্তারক্তি হয়ে যাবে। যাও, তোমার আব্বারে পাঠাও, যাও। মোহাম্মদ চাচা আসছে লাঠিসোঁটা নিয়ে। কি চায়? কম্বলটা চাই, কম্বলটা না দিলে আগুন চালাই দেবে। আমি জানতাম শেষ বেশি এটাই হবে।
আব্বা এখন কি করব? শোন, কম্বল কিছু দিয়ে দেওয়া যাবে না ওদেরকে। কম্বল আমি ছাড়বো না। কইলে আমি কাজ করি, আমি কম্বল নিয়ে এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। কালকেই বঙ্গবন্ধু ওই স্মৃতি জাদুঘরে আমি জমা দেবো। কোনো চিন্তা করিস না। যা, 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 মা, মা, তুমি কাজ করো, কম্বলটা দাও। তাড়াতাড়ি বাইরে এই আসতেছ না কেন? হ্যাঁ একদম আওয়াজ তাড়াতাড়ি আব্বা, তাড়াতাড়ি করেন। আমি বেরিয়ে যাচ্ছি। তুই কথা বলতে থাক, কথা বলতে থাক। আপনারা দাঁড়ান বলতেছি, সকালে আসবেন 10টার সময়। থামেন, এখন থামেন, যান আপনারা, আপনারা যান, যান। এই তোমার আসতে কমরুদ্দিন তো পিছনে দাঁড়াতে ভাই।